নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মাম্পি, মিষ্টু মাম্পি সিরিজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকের দিনটা তো খুবই স্পেশাল অন্তত ভাই-বোনের উপলক্ষে। আর আমার কাছে স্পেশাল কারণ আজকে মিষ্টুর ১ম রাখি। সেই সঙ্গে মেয়ের সঙ্গে আমিও ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো এর জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে রাখির সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছি। যদিও শুধু আমি একাই না, এখানে শাশুড়ি, জা সবাই মিলেই করছে। তো সকালবেলা উঠেই আগে সব ঘর-টর মুছে-টুছে এখানে এখন শাশুড়ি মা লুচি বানাচ্ছে। আর যাতে বাচ্চাদের সামনে সাজিয়ে দেওয়া যায়। আসলে কি জানো তো? আমরা যখন ছোট ছিলাম তখন না অতটা রাখির চল ছিল না। মানে ছিল না বলতে হয়তো যারা ভাই-বোন আছে তাদের ছিল। তো আমার যেহেতু বোন আছে তো আমি সেরকমভাবে রাখি পড়াইনি। ধরো কোনো সময় যদি পিসির ছেলে আসতো তখনই তাদের পড়ানো হতো। কিন্তু ওই যে উৎসব করে ঘটা করে যে রাখি পালন সেটা কোনোদিনও হয়নি। আর সত্যি কথা ভীষণ সত্যি খারাপও লাগতো। নিজের ভাই-বোন না থাকলে না রাখি বলো, ভাইফোঁটা বলো কোনো অনুষ্ঠানই ঠিকমতো পালন করা হয় না। এই ১ বছর পালন করা হয় তো আরেক বছর তারা আসতে পারে না বা আমি যেতে পারি না, সেই কারণে পালনও করা হয় না। তো কি আর করা যাবে? অনেকেই আছে এরকম যে যাদের ২ বোন আছে যারা আসতে পারে না তাদের ওই Facebook বলো, তারপর লোকের মুখে গল্প শুনেই বলো রাখির দিন বা ভাইফোঁটার দিনটা কেটে যায়। সেরকমভাবে আমারও কেটেছে। আমি ভাইফোঁটা দিইনি বলব না, দিয়েছি। তাও কোনো বছর দিয়েছি, আবার কোনো বছর দিতে পারিনি। আমার দাদারা আসতে পারেনি। তারপর তো উঠেই গেছে। তো এখানে হলো মিষ্টুর এবার ১ম রাখি। আর রাখির জন্য ভীষণ এক্সাইটেড। ও ভাবছে যে কি করবে। আর এখানে মিষ্টুর বাবা মিষ্টুর দাদা-দিদির জন্য অনেক গিফটও এনেছে। আসলে আমার কি মনে হয় বলো তো? যে বাচ্চাদের না ছোট থেকে দেওয়ার জিনিসটা শেখানো উচিত। তাহলে না বড় হলে না ওই হিংসা বলো, এটা আমার, ওটা ওর, এই জিনিসগুলো হবে না। এটা আমার নিজস্ব মতামত। তো প্লিজ কেউ কিছু মনে করো না। ঠিক করো, শাড়ি ঠিক করো। হাতে দাও, দাও। পিছনে দাও। তোর বাধা লাগবে না দুজনে ভাই বা বোনদের ভাই তো বাঁধবে না ভাই বাঁধবে ওরা মাইয়ে দেখি করে না বলে না সবে বলবে তো কে রাখি পড়ে, কে রাখি পড়ে না অনেক মতবিরোধ পড়ে। এখন সেটাই তার ঠাকুমাই এখন তার নাতনিদের রাখিগুলো পরিয়ে দিচ্ছে। কারণ ওরাও তো বাচ্চা, ওদেরও ইচ্ছা করে। তো তাই পরানো হচ্ছে। আর অনেক মতবিরোধের পর ওদের হাতে রাখি উঠলো। তো এখন ওরা ওর দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। আর উনি হলো একটু রাখিতে হেল্প করছে রাখি বাঁধাতে। আমি আবার বলছি, "তুমি বাঁধছো এই যে কেন?" দেখো এই যে বলছে, "যা নিচে আমি তো ওরা এই পারে যে না দেখো তাই তো এই যে হেল্প দেখো এই করছি।" যে ওই তো যে আমার ডানে মেয়ে এই যে এখন দেখো রাখির দড়িও খুঁজে পাচ্ছে না। তো শেষমেশ অনেক কষ্টে পেল। তো এখন বোতল নিয়ে একটা দাদার হাতে দাও, একটা দিদির হাতে দাও। না ফটো তো নাও। যে খাওয়া-দাওয়াগুলো সমস্ত কিছু বাড়া হয়েছে ওরা এখন খাচ্ছে। আর আমার মেয়ে তো এখন আগে ধানাই-পানাই করছে, খাবো না। অবশেষে ওর প্লেটেই আমি খেতে বসে পড়েছি। শুধু একটু ছোলার ডালটা চেঞ্জ করে নিয়েছি। কারণ কি বলতো খাবার ফেলতে না ভীষণ গায়ে লাগে। আমি না কখনো খাবার ফেলি না। সকালেরটা বিকেলে বা পরের দিন হলেও আমি খেয়ে নিই। কারণ কি বলতো এই খাবারের জন্যই তো সবকিছু। অন্তত আমার তো তাই মনে হয় যে আমাদের এত লড়াই যারা কাজ করে যা সবকিছু যায় তাদের ২ মিনিটও তো খাবারের জন্যই। তো এর জন্য যাই হোক খাবার-টাবার ফেলি না। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল রান্না আছে। তো মেয়ে তো সেই স্পেশাল রান্না খাবে না। তো এর জন্য ওকে একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি। আসলে কি বলতো ও না ঠিক এগুলো খেতে পারে না। আর এখন বড় হয়েছে তাও খেতে চায় না। কিন্তু কুরকুরে বলো বা মানে নানারকম খাবার ঝাল চিপস এইগুলো কিন্তু খুব ভালো খায়। কিন্তু এমনি কোনো মানে খাবারগুলো খাবে না। তো এখানে ওর জন্য ওকে একটু ফ্রাইড রাইস আর ডিম কষা করে দিচ্ছি। তো এখন ডিম কষার মধ্যে তোমরা হয়তো হাসবে যে এটা কি রান্না? আমি তেলটা না ভীষণ এভয়েড করি অন্তত বাচ্চাকে দেওয়ার জন্য। তো এজন্য তেল-টেল একদম নামমাত্র দিয়ে কোনো রকমে ডিমটাকে কষিয়ে একটু জল দিয়ে নিয়েছি। আর এরপর না ফ্রাইড রাইসটাকে একটু মাখিয়ে দিচ্ছি। আমি অন্য সময় না মানে কি বলতো ফ্রাইড রাইসটা না কড়াইতে নাড়ি। কিন্তু আজকে কি মনে হলো যে না একটা গামলায় করে নাড়িয়ে দিই। আর দেখেছো আমার জামার অবস্থা? পুরো একদম ভিজে গেছে। তো
তো এটা হলো আমার অভ্যেস। মানে যা কিছু হয় হাতটা তোয়ালেতে বা কিছুতে না মুছে আমার জামায় মুছি। তো আর কি করা যাবে কিছু, কিছু অভ্যেস না একদমই বদলায় না। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে একদমই বদলাচ্ছে না। এ দেখো অলমোস্ট আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। একবারে বেড়ে ঠেড়ে দিলাম। মানে অলমোস্ট ১:৩০টাও বেজে গেছে এবং মেয়েকে খাওয়াতে হবে। এর জন্য তাড়াতাড়ি করে বেড়ে দিচ্ছি। আর এদিকে তো ডিম কষাটা মোটামুটি হয়ে এসেছে। আমি মাকে বললাম কি, "তুমি একটু নামাও, আমি স্নান করে আসি।" তো উনিও এদিকে নামাচ্ছে আর আমি স্নান-টান করে আসলাম। এসে দেখি দেখো না দেখি রান্নাঘরে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধটা হলো শ্বশুর আর শাশুড়ির। সেটা হলো উনি ডিম কষা রান্না ঠিক করবে আছে, খাও আর তুমি, এদিকে রাতে শ্বশুর আছে। মশাই ঢেকে গেছে রান্না করতে। খালি খাবো আর আমি বেশি খেতে পারবো না আর পুটুই খাবো আজকে রাখি বলে ইনি আজকে একা একা খাবার খাচ্ছে। এই দেখো রাখি পড়েছ? ধরো নাও, ডিম কষা করেছিস তিনি খাবেন না, তাহলে নাকি ফ্রাইড রাইসটা ইয়েলো হয়ে যাবে। না একটু নাও। তাই খাবি না এটুকু? ঠিক আছে কালকে খাবো ঠিক আছে, এটুকু কেন? আমি দিয়ে দেবো তাই। হ্যাঁ এখানে তো মেয়ে খেয়ে নিল আর খেতে খেতে তো এদিকে আমি আবার এসে দেখলাম যে অলরেডি বিরিয়ানি আনা হয়েই গেছে। আর এটাই হলো আজকে স্পেশাল মেনু। আর এই দেখো এখানে স্যালাডও কাটা হয়ে গেছে। আর এদিকে তো বাবু রান্নাঘরে ঢুকে ডিমে কোনো রকম জল টল দিয়ে ঘরে গেছে ঢেকে, আর আমি সেই ফাঁকে উঠিয়ে দেখছি যে ডিমটা দেখো ডিমের জলটা কি সুন্দর কালারটা এসেছে। তো আমি যেরকম ছিল সেরকমই আবার রেখে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন হলো আমাদের খাওয়ার ডাক পড়েছে। আমরা থালা নিয়ে চলে গেছি ওনার কাছে। উনি খেতে দিচ্ছে। এটাই আমাদের প্রতিদিনকার নিয়ম যে উনিই খেতে দেয়, আমরা খাই। আর ভাত হলে ১ চামচের বেশি ওঠে না। এদিকে বিরিয়ানি হলে ১ প্লেটও মনে হচ্ছে কম পড়ে যায়। যাই হোক আমরা এই বিরিয়ানি খাই। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে। আর দেখো মেয়ে গিফটগুলো নিয়ে কি করছে। ভালো আছে এটা? এ বাবা! এটা কে পছন্দ করেছে? হ্যাঁ? দিবে?